বেরোতে ইচ্ছা করে এখন। বাবারে বাবা, আবার এখন নামো, নেমে গা হাত পা ধুতে হবে না, ঘর তো পুরো ঠান্ডা বরফ, সারাদিন এসি চলে, ওরে বাপরে বাপ। তো যাবো, গিয়ে জামা কাপড় পরবো, পরে বেরোবো। লাইভ তো করতে পারবো না, ভিডিও অবশ্যই করব, কালকে দেব ভিডিওটা, আজকে করে রাখবো, মানে পুরো বেরোনো থেকে লাইভটা করব। আর ফেরা অবধি কী খেলাম না খেলাম, কোথায় গেলাম, সবটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? প্রতিবারই করি, যেখানে যেখানে যখন যখন খেতে যাই সেটা আমি শেয়ার করি। বলেছিলাম যে কালকে তো বসেছিলাম বাড়িতে, কালকের জন্মদিন ছিল, তো বলেছিলাম যে চল ইয়েতে যাই, অ্যাক্রোপলিস। ওর বাড়ি থেকে এই যে আমি বসে আছি, আমি কিন্তু অ্যাক্রোপলিস মলটা দেখতে পাচ্ছি, বুঝলে, মাথার ওপর দিকটা অনেকটা উঁচু। তো তো বলেছিলাম যে চল ঘুরে আসি। আর ছোট বাচ্চাটা আছে না, ওই জন্য আরো ভয় লাগে, ও যা দৌড়াদৌড়ি করে ফাঁকা জায়গা পেলে, বাপরে বাপ। সেই জন্য আর ও বললো থাক, ঘরে বসে থাকো, যেতে হবে না বাবা ওকে নিয়ে। তো সেই কারণে আর যাওয়াও হলো না। বলেছিলাম যে চল ঘুরে আসি, বেরোতে চায় না, কারণ আমরা কেউ কোলে নিয়ে হাঁটতে পারি না, এটা হচ্ছে মেন ব্যাপার, জানো তো। আর ওখানে তো ঘুরতে হবে বলো, হেঁটে হেঁটে মলের ভেতর, ও দৌড়াদৌড়ি করে মলের ভেতরে। এই যে লাইট জ্বালিয়ে দিয়েছে, এবার সে কত রাত অব্দি লাইটগুলো জ্বলবে, আমি বসে বসে লাইট জ্বলা দেখছি, কি করব। ভালো লাগে দূর থেকে দেখতে। আচ্ছা দেখি কি, আজান দেওয়া শুরু হয়েছে। সামনেই একটা মসজিদ আছে, এইখান থেকে দেখা যায় ওপর দিকে চূড়াটা। দাঁড়াও, ব্লগ অ্যাক্রোপলিস দেখাচ্ছি, দাঁড়াও দেখাচ্ছি, এই নাম, এই ইয়েটা পড়া শেষ হোক, আজানটা শেষ হোক, দেখাচ্ছি। আসিফ বলছে দিদা আমি তোমায় কোলে নিয়ে ঘুরতে নিয়ে যাবো। বলছে অ্যাক্রোপলিসটা কি দিদি? মল, একটা মল, অনেক বড় একটা মল। আমি অর্ডার করে আসছি আন্টি, লাইভ অন থাকবে, থ্যাংক ইউ। আচ্ছা লাইলা, একটু হয়ে যাক এটা, তারপরে বলছি। ওদিকটায় গিয়ে বসি, তার একটু হাওয়া পাবো। এদিকটা এসে বসলাম, একটু হাওয়া, ওখানটা গার্ড হয়ে যাচ্ছিল হাওয়াটা, বুঝলে। তো আজকে দেখে আমার চোখ লেগে গেল।